হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, টোটাল 25টি কোশ্চেন এসেছিলো 2018 সালের, সেই কোশ্চেনগুলি সমাধান করবে। এর আগে দুটো ক্লাস তোমাদের হয়ে গেছে, যারা যারা ক্লাসগুলি করনি অবশ্যই করে নিও। চ্যানেলে দেখো আমি তোমাদের জন্য প্লে লিস্টও বানিয়ে দিয়েছি, সেখান থেকে পেয়ে যাবে। দেখো 1 নম্বর কোশ্চেন কী বলেছে। 1 নম্বর কোশ্চেন আছে, একজন বাবা তার 2 ছেলের একত্রে কাজ করার গতির সমান গতিতে একটি কাজ করতে পারেন। যদি এক ছেলে কাজটি 3 ঘন্টায় এবং অন্য ছেলে কাজটি 6 ঘন্টায় করতে পারে, তবে বাবার একা কাজটি করতে কত ঘন্টা সময় নেবে? দেখো 2 ছেলে মিলে যতটা করতে পারে সেটা বাবা একা করতে পারে, তাহলে 2 ছেলে টোটাল যা টাইম নিচ্ছে সেটা বাবা একা টাইম নেবে, তাহলে 2 ছেলে টাইমটা বার করলে উত্তর হয়ে যাবে। এটুকু ক্লিয়ার। এবার দেখো, মনে করো এ একটা ছেলে বি একটা ছেলে, একজন হলো 6 ঘন্টায় করতে পারে, একজন 3 ঘন্টায় করতে পারে। দুটো লসগু হলো টোটাল কাজ। লসগু দেখতে পাচ্ছি 6, কারণ 6 3 দিয়ে যায়, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 6কে 3 দিয়ে ভাগ করলে 2। এখান থেকে 2 আর 1 3 করছে পার ঘন্টায় দুজন মিলে, তাহলে টোটাল কাজ 6। এটা হলো টোটাল কাজ হয়। 6কে পার ঘন্টায় 3 করে করছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে 2 ঘন্টা টাইম লাগবে। এটাই হলো বাবার টাইম লাগবে, কারণ দুজন ছেলে একত্রে যত টাইম লাগবে বাবারও তত টাইম লাগবে, কিন্তু সেটা বলে দিয়েছে। তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার, 2 ঘন্টা। পরের কোশ্চেন আসো, এটাকে সমাধান করো। দেখো তোমার বলেছে √27 প্লাস √18 এর মান এটার থেকে কত বেশি। তাহলে √27কে দেখো আমি এটাকে 9 × 3 করে দিই ভিতরে, প্লাস √18কে আমি 9 × 2 করে দিই। এখান থেকে মাইনাস কতটা বেশি, মানে √3 প্লাস √2। এখান থেকে দেখো 9 হলো 3 স্কোয়ার, তাহলে রুটের বাইরে একটা 3 আসলো। আবার এখান থেকে √3 পড়ে থাকলো, প্লাস 9 মানে 3 স্কোয়ার, রুটের বাইরে একটা 3, √2 পড়ে থাকলো, মাইনাস √3 প্লাস √2। এখান থেকে দেখো কত পাচ্ছি। দেখো এখান থেকে তোমার 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে √3 প্লাস √2 থাকলো, মাইনাস এখানে √3 প্লাস √2। ওকে, এবার দেখো তোমার এখান থেকে আর কি করতে পারি, চলো এটাকে একটুখানি করণের দিকে নিয়ে চলে যাই। তাহলে এটাকে তুমি উপর নিচে এক কাজ করো, √3 প্লাস প্লাস আছে, তুমি উপর নিচে মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস √2। এই গুণ করলে আবার উপরেও √3 মাইনাস √2, উপর নিচে মাইনাস দিয়ে গুণ করলে দেখো এটা এটা তো কেটেই যাবে, মানে যা মান তাই থাকবে। এবার দেখো একটা জিনিস বোঝো, তুমি এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে উপরে কি দাঁড়াবে, মানে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। এটা এটা যদি স্কোয়ার করো 3 আসবে, কারণ দুটো √3 গুণ করলে একটা 3 পাবে। এখান থেকে -2 পাবে, তাহলে উপরে পড়ে থাকবে 1, উপরে থাকবে 1। এখান থেকে তুমি √3 মাইনাস √2 যদি লসও করো, তো এখান থেকে দেখো 3 থাকলো, আর এখানে এটা প্লাসে আছে, এর সঙ্গে তো এটা গুণ হবে, কারণ নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এর সঙ্গে যখন এটা গুণ হবে, তাহলে এটা √3 প্লাস √2, √3 মাইনাস √2, তাহলে এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখান থেকে কত পাচ্ছিলাম তোমার 3 মাইনাস 2, তাহলে এখান থেকে কত পাচ্ছিলে 1 পাচ্ছিলে, তাহলে এখানে 1 লিখে রাখো, মাইনাস এখানে কত পাচ্ছিলে, এখানেও তুমি 1 পাচ্ছিলে, 1 দিয়ে দাও, সমান সমান দাও। এখান থেকে কত পাচ্ছ, এখান থেকে 3 একে 3 মাইনাস 1 মানে 2 পাবে, 2/√3 মাইনাস √2। এখানে আরেকবার করণীয় করে দাও, উপর নিচে √3 প্লাস √2 দিয়ে গুণ করো, এখানেও লেখো √3 প্লাস √2। তাহলে এই দুটো কেটে গেলে মানে পরিবর্তন হবে না। তাহলে দেখো এইটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি তোমার এই যে এটা এখান থেকে 1 পাচ্ছিলাম, তাহলে উপরে পড়ে থাকলো শুধু, নিচে 1 লিখলেও চলবে না লিখলেও চলবে। √3 প্লাস √2, 2 কমন আছে, তাহলে কোথায় আছে দেখো বি হলো কারেক্ট অ্যান্সার, 2 কমন আছে, √3 প্লাস √2। বোঝা গেল? এই হলো এই কোশ্চেনের সমাধান। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো। সকালে সূর্যোদয়ের পর বিক্রম এবং শৈলেশ একটি মাঠে একে অপরের দিকে পিঠ করে দাঁড়িয়েছিল। বিক্রমের ছায়া ঠিক তার বাঁ দিকে পড়েছিল, শৈলেশ কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? ঠিক আছে, দেখো উপরে নর্থ হয়, নিচে সাউথ হয়, আর এইদিকে হলো তোমার ইস্ট আছে মানে পূর্ব, আর এদিকে ওয়েস্ট আছে মানে পশ্চিম। এবার দেখো বলেছে তোমার কার ছায়া কোন দিকে পড়েছে, বিক্রমের ছায়া তার ঠিক বাঁ দিকে। তাহলে এইখানে কি সূর্য আছে পূর্ব দিকে, তাহলে এর বাঁ দিকে যদি ছায়া পড়ে,
তাহলে বিক্রমের মুখ এই দিকে ছেলে, তাহলে বিক্রমের মুখ এই দিকে আছে, তাহলে কোনটা? তুমি উল্টো করে ভাবো, আমি যদি তোমার ওই দিকে দাঁড়াই তাহলে আমার মুখ এদিকে আসবে, তাহলে আমার বাহারটা ওই সাইডে চলে আসবে, তাই না? বাহারটা এই সাইডে চলে আসবে, তাহলে আমার কি এই বাঁদিকে ছায়া পড়বে, ঠিক আছে? বাঁদিকে ছায়া পড়লো, তার মানে বিক্রমের মুখ এই দিকে আছে, দক্ষিণ দিকে, আর দুজনে পিট করে আছে, তাহলে আরেকজনের মুখ উত্তর দিকে আছে। কার চেয়েছে? শৈলেশ। শৈলেশ হলো উত্তর দিকে, নর্থে, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, দেখো এখানে কি বলেছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি কোণের মান, প্রতিটি কোণের মানের সূত্র কি? এন তোমার -2 ইন্টু 180 ডিগ্রি বাই এন। এখান থেকে এন মানে কত? ষড়ভুজ মানে এন মানে 6, ঠিক আছে? ষড়ভুজ মানে এন মানে কত দেখায়? এর মান হলো 6, তাহলে 6 - 2 ইন্টু 180 ডিগ্রি বাই কত? বাই আছে হলো 6, ষড়ভুজ মানে 6টা বাহু, তাহলে 6 - 2 4 ইন্টু 180 ডিগ্রি বাই 6, 6 দিয়ে কাটলে 3 6 18 30, তাহলে 4 × 30 120 ডিগ্রি হবে অ্যান্সার। ওকে, প্রতিটি কোণের মান, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার, ডাইরেক্ট সূত্র। পরের কোশ্চেন কি বলেছে, যদি কোনো আসল টাকা 8 বছরে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? দেখো মনে করো পি একটা টাকা 8 বছরে, সুদের হার জানি না, PTR/100 সমান কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, 8 বছরে দ্বিগুণ হচ্ছে। ওকে, 8 বছরে দ্বিগুণ মানে তোমার সুদ প্লাস আসল মিলে হয়ে যাবে কত? 2p, আসল পি আর সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল কত হবে? 2p। তাহলে সুদ কত? সুদ 2p, আসল হলো একটা পি, 2p - p, শুধু পি থাকবে। ওকে, এটা তো সাধারণ বিষয়, তাহলে সুদ হবে শুধু পি। এখান থেকে ক্যালকুলেশন করো, পি কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 পয়সা 100, কোনাকুনি গুণ করলে এখানে 25 কে 25, তাহলে 2r = 25, তাহলে r = 25/2, 25/2 মান হলো 12.5, 12.5, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট আছে, সুদের হার হলো 12.5%, 12.5। পরের কোশ্চেন কি বলেছে, বেমানান শব্দটি চিহ্নিত করতে বলেছে। দেখো আমার হিসেবে তো এখানে বৃত্ত মনে হচ্ছে, কারণ প্রত্যেকটাতেই তোমার কি আছে? 4টে করে বাহু রয়েছে, তাই না? শুধু বৃত্তের একটা রাউন্ড, আর প্রত্যেকটা 4টে করে বাহু আছে। পরের কোশ্চেন আসো, একটি স্কুলে 1000 জন শিক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে 40% হলো ছাত্রী। প্রতিটি ছাত্রের মাসিক বেতন 400 টাকা এবং প্রতিটি ছাত্রীর বেতন একজন ছাত্রের বেতনের তুলনায় 25% কম। ছাত্র ও ছাত্রীদের মোট বেতনের যোগফল কত? টোটাল দেখো 1000 জন রয়েছে, তার মধ্যে ছাত্র কত, ছাত্রী কত? যাদের মধ্যে 40% হলো ছাত্রী, তাহলে 1000-এর 40% কত? 1000 × 40/100, 100 কাটবে, 0 0 কাটবে, 4 0 0 400, তাহলে এখান থেকে 400 জন কি ছাত্রী, গার্লস লিখি, আর তাহলে পড়ে থাকলো কত? 600 জন, তাহলে 600 জন হলো বালক, বি বয়। বোঝা গেল? এবার দেখো বলেছে, যদি প্রতিটি ছাত্রের মাসিক বেতন 400 করে, তাহলে আছে হলো 600 জন, তাহলে একে 400 দিয়ে গুণ করে দাও, টোটাল কত পাবো? 4 × 24, 1 2 3 4টে শূন্য। আর বলেছে প্রতিটি ছাত্রীর বেতন একজন ছাত্রের বেতনের তুলনায় 25% কম, তাহলে একজন ছাত্রের বেতন হলো 400, 25% কম মানে 75/100, 100 দিয়ে কাটলে 4 পাবো, 4 5 20 শোনাতে 2 রয়েছে, 4 7 28 29 30, 300, তাহলে এখানে 300 লেখো। টোটাল কত দাঁড়াচ্ছে? 3 4 12, 0 0 0 0, টোটাল যোগফল চেয়েছে আমাদের উত্তরে, টোটাল যোগ করো, 1 2 3 4টে শূন্য, 4 2 6, 2 আর 1 3, এটা কোন অপশানে আছে? 36-এ পাওয়া 4টে শূন্য, 36-এ পাওয়া 3টে শূন্য হবে না, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে 8 নম্বর কোশ্চেন, 72 কিমি ঘন্টা গতিবেগে চলমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 130 মিটার দীর্ঘ একটি সেতু পার করতে কত সময় নেবে? দেখো আমরা কি জানি, টাইম = ডিস্টেন্স বাই কি স্পিড, টাইম = কি? ডিস্টেন্স বাই স্পিড মানে কিন্তু টাইম। এখান থেকে দেখো তোমার ডিস্টেন্স কত? 110 + 130 বাই স্পিড কত? স্পিড হলো 72 কিমি/ঘন্টা, একে মিটার/সেকেন্ডে করার জন্য কত? 5/18 দিয়ে গুণ, তাহলে 4 দিয়ে 18 দিয়ে গেলে 4 8 72, 4 5 20 মিটার/সেকেন্ড, এটা গতিবেগ।
ওকে, অনলি প্র্যাকটিস হিসেবে করছি। মিটার পার সেকেন্ডে কেন 5/8 দিয়ে গুণ, এগুলো একদম ডিটেলস ক্লাসে বোঝানো আছে, ঠিক আছে? তাহলে একে স্পিড দিয়ে ভাগ করে দাও, 20 আসলো। এখান থেকে কত, 0, 3 আর 1 4, 1 আর 1 2, বাই 20, 0 0 কাটলে 2 দিয়ে কাটলে 12 2 24, তাহলে 12 সেকেন্ড টাইম লাগবে, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন দেখো, সিম্পলিফিকেশন করতে বলেছে। এটা তো সিম্পল বোঝাই যাচ্ছে তোমার এখানে, তো আমি ডিটেলসে করে দিচ্ছি। ওকে, এটাকে চাইলে আমি মুখে মুখেও করে দিতে পারি, কিন্তু ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিই। দেখো, এটাকে এ ধরো, 0.73কে এ ধরো, আর 0.27কে বি ধরো, তাহলে কি পাচ্ছি, এ কিউব। তাহলে এখান থেকে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব বাই, এটাকে এ ধরেছি তাহলে এ স্কোয়ার, এটা এ বি আছে মাইনাস এ বি, এটাকে সামনে লিখছি একই ব্যাপার, প্লাস এটা কি বি স্কোয়ার। এখান থেকে যদি সমাধান করি কি পাবো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এই দুটো সেম জিনিস কেটে দাও, পড়ে থাকলো এ প্লাস বি পড়ে থাকলো। এ প্লাস বি মানে কত, এই দুটোকে যোগ করে দাও, 0.73, 0.27, 7 3 10 0 হাতে 1, 7 8 9 10 0 হাতে 1, আর এখানে 1 বসে গেল, তাহলে 1 হলো অ্যান্সার। ওকে, যেটা তোমার এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, যদি এ ইস টু বি, 2:3, বি ইস টু সি, 6:7, তাহলে এ ইস টু বি ইস টু সি এর এ ইস টু সি এর মান কত? দেখো এইভাবে করো, এ ইস টু বি একবার তোমার ডাইরেক্ট প্রশ্ন দিয়েও করা যাবে, বিটাকে মিলিয়ে, কিংবা এ ইস টু বি ইস টু সি লিখে দাও। এ ইস টু বি কত, 2:3, 2:3, বি ইস টু সি হলো 6:7, ভাগাকার পূর্ণ করতে এখানে 3 মানে এখানেও 3 দেবে, এখানে 6 মানে এখানেও 6 দেবে। এবার এ ইস টু সি চেয়েছে মানে 6 2 12 গুণ করতে হয়, আর সি হলো 3 7 21, এই দুটোকে ছোট করো, এটায় কত দিয়ে যাবে, 3 4 12, 3 7 21, 4:7, 4:7 কোন অপশানে আছে বলো, ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, যদি ভাগ মানে গুণ, গুণ মানে যোগ, এবং যোগ মানে বিয়োগ, এবং বিয়োগ মানে ভাগ হয়, তবে এটার মান কত চেয়েছে। দেখো তাহলে 16 গুণ মানে কি, বার করো, গুণ মানে যোগ, যোগ 3, যোগ মানে কি, যোগ মানে বিয়োগ, বিয়োগ 4, বিয়োগ মানে ভাগ, ভাগ 2, আর ভাগ মানে গুণ, গুণ 4। তাহলে বদমাশের রুলসে আগে ভাগের কাজ, 16 প্লাস 3 বিয়োগ, এখান থেকে ভাগ করলে 2 2 4, 2 ইন্টু 4, এবার গুণের কাজ, 16 প্লাস 3 বিয়োগ 4 2 8, তাহলে 16 17 18 19-এর থেকে 8 বাদ দাও, কত পাচ্ছ, 11 পাচ্ছ, 11 হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, উপরটায় তোমার এর নিচে একটা অপশন ঢেকে গেছে, যাই হোক, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একজন কাপড় ব্যবসায়ী কাপড়ের মূল্যের উপর 25% ছাড় ঘোষণা করেছেন। যদি কোনো ব্যক্তির 40 টাকা ছাড়ের প্রয়োজন হয়, তবে প্রতি মিটার 32 টাকা মূল্যের কত মিটার কাপড় তাকে কিনতে হবে। দেখো, তোমার ব্যবসায়ী কাপড়ের মূল্যের উপর 25% ছাড় ঘোষণা করেছে, মানে মার্কস প্রাইস যদি 100 হয়, সেলিং প্রাইস কত, 25% ছাড় মানে 75 হবে। আর বলেছে যদি কোনো ব্যক্তি 40 টাকা ছাড়ের প্রয়োজন হয়, তাহলে তোমার এটাকে পার্সেন্টেজ হিসাবে রাখো। আমার হলো 40 টাকা ছাড়ের প্রয়োজন লাগবে, মানে আমি 75 মানকে 40 বানানোর চেষ্টা করি, এটা করলেও হবে। কিংবা ছোট করো, ছোট যদি করি, 4 পয়সা 100, 3 পয়সা 75, 4:3 পাচ্ছি। মনে করো একটা 4x, একটা হলো 3x। যদি কোনো ব্যক্তির 40 টাকা ছাড়ের প্রয়োজন হয়, ওকে, 40 টাকা ছাড়ের প্রয়োজন হয়, মানে এইখান থেকে, কিংবা 25-এর মান 40 ধরতে পারতে, কিংবা এইখান থেকে এক্সও যদি না ধরো, আমি যদি দেখি এইখান থেকে কতটা ছাড় বলো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিট ছাড়, তাহলে 1 ইউনিটের মান আমাকে 40 নিতে হবে। ওকে, কারণ 40 টাকা আমার ছাড়ের প্রয়োজন, তাহলে 1 ইউনিটের মান যদি 40 হয়,
তাহলে 1 ইউনিটের মান যদি 40 হয় তবে প্রতি মিটার 32 টাকা মূল্যের কত মিটার কাপড় তাকে কিনতে হবে? প্রতি মিটার হলো 32 টাকা মূল্য, কত মিটার কাপড় তাকে কিনতে হবে? ঠিক আছে, বার করা যাক। প্রতি মিটার 32 টাকা হলো ধার্য মূল্য আছে, তাহলে 1 মান যদি 40 হয় তাহলে 4 মান কত? 4 মান 160, এই 3 মান কত? 120। তাহলে দেখো এখান থেকে তাকে তাহলে সে 40 টাকা ছাড় পাচ্ছে। এবার প্রতি মিটার 32 টাকা হিসাবে কত মূল্যের 32 টাকা মূল্যের কত মিটার কাপড় তাকে কিনতে হবে? তাহলে প্রতি মিটার 32 টাকা করে ধার্য করা আছে, আমরা দেখতে পাচ্ছি 160 পেয়েছি ধার্য মূল্য। আর প্রতি মিটার যদি 32 টাকা, তাহলে প্রতি মিটার 32, তাহলে 160কে 32 দিয়ে ভাগ করলে মিটারের সংখ্যা পেয়ে যাও, মানে কত মিটার। তাহলে 160কে 32 দিয়ে ভাগ করে দাও, 16 দিয়ে কাটি 10, 16 দুগুণি 32, 2 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তাহলে 5 মিটার তাকে কাপড় কিনতে হবে ধার্য মূল্যের হিসাবে। ঠিক আছে, প্রতি মিটার 32 টাকা হিসাবে মূল্য, ছাড়টা তো আলাদা ব্যাপার। এই টাকাটা ধার্য মূল্যের হিসাবে তাকে 5 মিটার কাপড় কিনতে হবে, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, আরেকবার বুঝে, যদি না বোঝো আরেকবার একটু দেখে নাও। পরে কোশ্চেন বলেছে 900 টাকার একটি লাভ এ এবং বি এর মধ্যে 1:2 অনুপাতে ভাগ করা হলে তাদের লাভের পার্থক্য কত? দেখো লাভের পার্থক্য তো এক, মনে করো A/B, একদম শর্ট প্রসেস শিখিয়ে দিই। 1:2 এ লাভ পাবে, ঠিক আছে। তাহলে 960 টাকা টোটাল আমি পাচ্ছি, 2 আর 1 3, আর টোটাল এখানে বলেছে 960 টাকা লাভ, তাহলে 3 মানই 960, 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 দুগুণি 6, 1 মান কত? 320। আমার কার মান লাগবে? তাদের পার্থক্য, মানে এখান থেকে 1, এটাই চেয়েছে। 320 অ্যান্সার, যেটা সিতে আছে, 1 মানই চেয়েছে। পরে কোশ্চেন আসো, একটি দলে 19 জন সদস্যের গড় মাসিক বেতন দেওয়া রয়েছে 16,000 টাকা। যদি আরো একজন সদস্য যার মাসিক বেতন 20,000 টাকা দলে যোগ দেয় তবে দলটির গড় বেতন কত হবে? দেখো আগে কত ছিল, আগে টোটাল ছিল 19 জন ছিল, গড়ে হলো 16,000, টোটাল কত ছিল বলো? 16,000, আর এখান থেকে 19 ইন্টু 16 করে দিই, 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 6কে 6 5 11, 19 একে 19, 4 9 রেখে 10, হাতে কত? 1 রয়েছে, 1 রেখে 2 রেখে 3, 304, এখান থেকে 304 পাচ্ছি। এখন 20,000 টাকা বেতনের একজন যুক্ত হয়েছে, তাহলে এর সঙ্গে যোগ করো 20,000, 0 0 0 4 2 4 2 3, এখানে 2 এখানে 3। এখন লোক সংখ্যা কতজন হয়েছে? এখন গড় চেয়েছে, তাহলে এখন লোক সংখ্যা 19 জন ছিল, একজন বাড়লো 20 জন হলো, তাহলে একে 20 দিয়ে ভাগ করবে, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, তোমার 16 দুগুণি 32, 2 দুগুণি 4, 0 0, কত পাচ্ছি? 16200। এই টাকাটা হবে এখন নতুন গড়, যেটা অপশন নাম্বার বিতে আছে। ওকে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যদি এইটা দ্বারা এইটা প্রকাশ করা হয় তাহলে তোমার যাই হোক এইটার মান চেয়েছে। দেখো যার যার মান তার তার করে বসাই। তোমার 7 মানে বলেছে পি, তাহলে এই 7 মানে প্রথমে কি লিখবো? পি। 4 কোথায় আছে? 4 এখানে আছে, তোমার এইটার থেকে এটা, তাই তো 4 এখানে আছে 1 2 3 নম্বরে, তাহলে 1 2 3 নম্বর, 4 মানে আর, এখান থেকে মিলিয়ে নাও, 4 2 নম্বরে, দেখো 2 নম্বরে আর আছে, তাহলে 4 মানে যার যার মান তার তার, 4 মান হলো আর, 4 মানে অপশানে খেয়াল রাখো পি আর ও তো প্রত্যেকটাতে আছে, তো পি আর ও লিখেই দিই, তাহলে 2 এর মান ও, আর চেক করা দরকার নেই, এখান থেকে দেখো অসুবিধা নেই। 1 2 3 4, 2 এর মান কি ও যাবে, পি আর ও প্রত্যেকটাতে তোমার 5 এর মান ও, এখানে 5 আছে না মাঝে, 2 এর মান তো ও না, 5 এর মান ও, তুমি একবার মিলেও দেখো, দেখো 5 এর মান ও, ঠিক আছে 5 এর মান ও। এবার 2 এর মান কত? 2 এর মান 1 2 3 4 নম্বরে আছে, 1 2 3 4 নম্বরে সি আছে, তাহলে 2 এর মান সি, পি আর ও সি, তো এটা হবে না, এই অপশনটা হবে না, পি আর ও সি এটা, এই অপশনটা হবে না, দুটোর মধ্যে একটা হবে। তারপর তো ই তো আছেই, তাহলে 6 এর মান তো ই কনফার্ম। তারপর দেখো দুটো ই হবে না, দুটো এস হবে, কেন? এই যে দুটো 8 আছে, তাহলে এটা হবে না, কারণ এটা দুটো ই, তারপরে ডি, তোমার ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা যাচ্ছে। কিংবা এখান থেকে মিলিয়ে নাও, 8 মানে কত? এই যে এস, বোঝা গেল, আর 6, 8 মানে এস, 6 মানে ই, এই 6 মানে ই। ওকে, যার যার মান তার তার। পরের কোশ্চেন কি বলেছে, স্থির জাল। দেখো নৌকা সুদের অঙ্ক আমি খুব সহজভাবে একদম একটা ছকের মাধ্যমে তোমাদেরকে শিখিয়েছিলাম, যারা যারা চঞ্চল ঘোষের বই করেছো আমার কাছ থেকে জানো। ওকে, দেখে নেবে, শিখে নেবে।
যারা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে। এখান থেকে দেখো 2 বছর আগে সলভ করানো হয়েছে। স্থির জলে একটি নৌকার গতিবেগ 5 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 1 কিমি পার ঘন্টা। নৌকাটি স্রোতের অনুকূলে 18 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? অনুকূলে গতিবেগ বার করো। অনুকূলে গতিবেগ মানে কি? স্রোতের গতিবেগ প্লাস নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ 5, স্রোতের গতিবেগ 1, তাহলে অনুকূলে গতি লেখো। অনুকূলে গতি 5 যোগ 1 কিমি পার ঘন্টা সমান 6 কিমি পার ঘন্টা। যাবে কত? 18। তাহলে টাইম কত লাগবে? টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হলো 18, স্পিড কত? 6, 6 দিয়ে কাটো, 3 6 18, 3 ঘন্টা লাগবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন। এই সিরিজটা বার করো। তোমার দেখো এটাকে 8 15, 8 সাথে 15, তো এখান থেকে তো এইভাবে মিলবে না। 28 অন্য প্রসেস ভাবো, যোগ বিয়োগ গুণ ভাগে ভাবো, কারণ 199 অনেকটা বড় আছে। দেখো আমি যদি 8কে 2 দিয়ে গুণ করে 8 দুগুণে 16, 16 থেকে 1 বাদ যাবে। 15কে দেখো তোমার 2 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30, 30-এর থেকে 1 বাদ 2 বাদ যাবে, 30-এর থেকে 2 বাদ যাবে, 2 বাদ যাবে। 28 দিয়ে 28 যদি গুণ করি, 8 দুগুণে 16, 2 দুগুণে 4 আগে 5, 28 দুগুণে 56, 53, 3-এ 56, তাহলে এর থেকে 3 বাদ গেল। তাহলে এর সঙ্গে 2 গুণ করে নিশ্চয়ই 4 বাদ যাবে। তাহলে এখান থেকে 2 গুণ করলে কত পাচ্ছি? এখান থেকে 2 গুণ করলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, -4, এখান থেকে 102 পাবো। ঠিক আছে, তাহলে 102 অ্যান্সার হবে, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। বাকিটা মিলিয়ে নাও। 102 এর সঙ্গে 2 গুণ করে তার থেকে 5 বিয়োগ, তাহলে 2 দুগুণে 4, 10 দুগুণে 20, এর থেকে তোমার 5 বিয়োগ করলে, ঠিক আছে, তো এখান থেকে 9 আসবে, 1 আসবে, 19 আসবে। ঠিক আছে, তোমার 19 আসবে, মিললো 5 বিয়োগ করলে। 102 হলো অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো। এ একটি কাজ 12 দিনে করতে পারে, যেখানে বি সেটি 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি সম্পন্ন করার জন্য 450 টাকা চুক্তি নেয়। এই টাকার পরিমাণে এর অংশ কত? একটি কাজ 12 দিনে করতে পারে, বি হলো 15 দিনে করতে পারে, দুটো লসগু করবে, টোটাল কাজ পাবে। লসগু দেখো 60। লসগু মুখে মুখে করা যায়, যেটা বড় তার ঘর নামটা পড়বে, ছোটটা দিয়ে মিলে গেলে সেটাই লসগু। 15কে 15, 12 দিয়ে যাবে না। 15 দুগুণে 30, 12 দিয়ে যাবে না। 3 15 45, 12 দিয়ে যাবে না। 4 15 60, 12 দিয়ে যাবে, তো 60 লসগু। 4 15 60, 5 12 60। এবার দেখো এই এই যে পেলাম, এটা হলো তাদের তোমার পার ডে কত করে কাজ করছে, এই অনুপাতে তারা কিন্তু টাকাটা পাবে। টোটাল হলো 450 টাকা, আনুপাতিক ভাগারে করে দাও। এর অংশ কত? এর অংশ টোটাল আনুপাতিক যোগফল 5 4 9, তাহলে 9-এর উপর 5। এখান থেকে ক্যালকুলেশন করে নাও, কাটো কিন্তু ভদ্রভাবে। 9 দিয়ে কাটো, 5 9 45 50, তো 5 5 25, 250 টাকা, যেটা অপশন নাম্বার সিতে আছে। এর শেয়ার কত? 250। পরে কোশ্চেন, এটাকে ক্যালকুলেশন করা যাক। এটা দেখো √8 মাইনাস √4 মাইনাস √2, √8 মানে কত? 4 দুগুণে 8, মানে বলতে পারি 4 × 2 মাইনাস √4 মাইনাস √2। এখান থেকে 4 × 2 মানে 2 স্কোয়ার 4, তাহলে 2 আসলো বাইরে, 2 √2 মাইনাস 4 মানে 2 স্কোয়ার, 2 আসলো মাইনাস √2। এখান থেকে দেখো 2 যদি কমন নিয়ে নাও তাহলেও চলবে, কিংবা আর কি করা যায়, এখান থেকে 2 কমন নিলে কি থাকবে? দুটোর থেকে 2 কমন নিলে ভিতরের উপর থাকবে কত? √2 মাইনাস 1 মাইনাস √2 থাকবে এখানে। এখান থেকে কি কোনো সমাধানে যাচ্ছে? তুমি এক কাজ করতে পারো, এইটার থেকে আর এইটার থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে কি পড়ে থাকবে? এই দুটোর মধ্যে থেকে তোমার √2 কমন যাচ্ছে। এই দুটোর থেকে যদি √2 কমন নাও, তাহলে √2 কমন নিলে পড়ে থাকলো কত? 2 মাইনাস আছে, 2 মাইনাস 1 পড়ে থাকলো। আর এইটা তোমার -2 এখানে লিখে রাখো এইভাবে। তো এখান থেকে √2, আর এখান থেকে কত? 2 এর থেকে 1 বাদ দিলে 1,
এই দুটোর মধ্যে √2 কমন নিয়েছি, তাহলে ভিতরে পড়ে থাকলে 2 - 1, এই দুটো বিয়োগ করলে কত 1 পাবো, তাহলে 1 আর √2 গুণ করলে শুধু √2 দাঁড়াবে -2, √2 - 2 হবে অ্যান্সার, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, এটাকে সমাধান করে দিই। দেখো 7.5 7.5 যদি গুণ করো, শেষে 5 থাকলে তার স্কোয়ার করা শর্ট টেকনিক কি শিখিয়েছি শর্ট ভিডিওতে। শেষে 5 আছে মানে 5 স্কোয়ার 25 লিখবে, 7-এর পড়াশোনা কত 8, তো দুটোকে গুণ করে দাও, 7টা 56, 75 স্কোয়ার করে এটাই আসবে। দেখো 1 ঘর 2 ঘর আগে পয়েন্ট, তো এখানে পয়েন্ট দিয়ে দাও। যোগ আছে, চলে এইভাবে পাতিয়ে পাতিয়ে লিখি, যোগ আছে 37.5, 37.50 লিখে দিই, লেখা যায়। তোমার এখানে কত 25 স্কোয়ার 625, 625, 1 ঘর 2 ঘর আগে পয়েন্ট, এখানে পয়েন্ট, যোগ করো, 5 5 10 0 হাতে 1, 5 6 7 8 9 হাতে রেখে 10, হাতে 1, 6 6 12 আর 1 13, 13 সাথে 20 0 হাতে 2 রয়েছে, তো 5 6 7 8 9 10, এখান থেকে কত পাচ্ছি 100 পাচ্ছি, কারণ পয়েন্টের পরে 0 লিখলেও চলে না লিখলেও চলে। এ হলো কারেক্ট অ্যান্সার। 28 এবং 42 সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর অনুপাত কত? দেখো লসাগু আর গসাগু, লসাগু ইস্টু গসাগু করো, তুমি ডাইরেক্ট লসাগু গসাগু করেও নিতে পারো, এইভাবেও করে নিতে পারো ভাগ প্রক্রিয়ায়, কিংবা যেভাবে ইচ্ছা। 28 আর 42 দেখতে পাচ্ছি, দেখো দুটোর মধ্যে আমি বলতে পারি, তো তোমার 14 দুগুণে 28, 14 × 3, 3 14 42, দুটোর মধ্যে সব থেকে বড় কমন 14, তাহলে গসাগু হলো 14 হয়ে গেল। এবার দুটোর মধ্যে সব থেকে বড় কমন 14, তাহলে 14 ইন্টু বাকি পড়ে থাকলো 3 দুগুণে 6, এটা লসাগু। কিংবা তুমি পাতিয়ে পাতিয়ে করো লসাগু গসাগু, গসাগু না পারলে আর ভাগ প্রক্রিয়া করো, অনেক সিস্টেম আছে। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করো, যেটা দেখালাম 14 ছোট কেটে যাবে, এখান থেকে 6:1 হবে অ্যান্সার। এটাই সব থেকে সহজ শর্টকাট। এছাড়া অনেক সিস্টেমে করতে পারো, তুমি আলাদা আলাদা করে দুটোকে বার করে নাও, ঠিক আছে, লসাগু বার করা তো জানো। 6:1 এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে, একটি পরীক্ষায় রাজ মতির চেয়ে বেশি নম্বর পেয়েছে, তুমি লেখো, চল লিখতে লিখতে করি। রাজ বেশি হবে মতি, কিন্তু মিনার মতো অত বেশি পায়নি, তাহলে মিনার চেয়ে কম, MEENA, মিনার চেয়ে কম, এই যে। আবার মিনা আবার গণেশ এবং রূপালীর চেয়ে বেশি নম্বর পেয়েছে, মিনা গণেশ আর রূপালী, তারপরে গণেশ আর কে রূপালী, গণেশ মতির চেয়ে কম নম্বর পেয়েছে। দেখো এই দুটো কে আগে বড় কে ছোট জানি না, কে বড় ছোট, কারণ এই দুটো বলে দেয়নি। গণেশ যে রূপালীর থেকে বড় হবে না ছোট হবে বলে দেয়নি, কিন্তু মিনা বড়, মানে মিনা বেশি পেয়েছে এই দুজনের থেকে। বেশি কি পেয়েছে, হ্যাঁ মিনা আবার গণেশ এবং রূপালীর চেয়ে বেশি নম্বর পেয়েছে। এবার এই এই দুজনের মধ্যে কে বেশি পেয়েছে তা জানি না। গণেশ মতির চেয়ে কম নম্বর পেয়েছে, গণেশ মতির থেকেও কম, তাহলে তোমার আমি বলতে পারি মিনা, তারপরে রাজ আপাতত লিখতে পারি, তারপরে মতি যাবে, তোমার এর নিচে গণেশ, আর রূপালী এর আগেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, মিনার আগেও মানে মিনার পরেও থাকতে পারে, মিনা বেশি আছে। এবার বলেছে তোমার গণেশ মতির চেয়ে কম নম্বর পেয়েছে, মানে গণেশকে এইখানে তো আসতেই হবে, কম নম্বর পেয়েছে, কিন্তু তার নম্বর গ্রুপের মধ্যে সব থেকে কম নয়, তাহলে গণেশকে তো এখানে আসতে হবে, এটুকু কনফার্ম, তাহলে এর পরে যে যাবে সে হলো রূপালীকে হতে হবে। কেন? কারণ আর তো কেউ নেই, কারণ গণেশ সব থেকে কম নয়, গণেশের পরেও একজন আছে, ঠিক আছে, তাহলে এরপরে রূপালীকে যেতেই হবে। গেল, তাহলে নম্বরের অধক্রমে, মানে অধক্রম মানে কি, বড় থেকে ছোট, দ্বিতীয় স্থানে কে থাকবে, দ্বিতীয় স্থানে কে আছে, মিনার পরে রাজ আছে। ওকে, তো রাজ হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে আমার হিসাবে, তো রাজ হচ্ছে। তোমরাও প্র্যাকটিস করো, অ্যান্সার বলো। এটা কিন্তু তোমার রিজনিং এর কোশ্চেন, তো ম্যাথ আর রিজনিং এর কিছু কিছু কোশ্চেন তোমার কিন্তু মিক্সার করে তোমার 25 নম্বর দিয়েছে, ওকে, পরীক্ষায়। এখানে দেখো রিজনিং এর কোশ্চেন, ABCDEF এই 6জন ব্যক্তির মধ্যে 3জন বিবাহিত দম্পতি, ABCDEF 3জন বিবাহিত দম্পতি, বলেছে যাদের মধ্যে ACE হলেন স্বামী, স্বামী মানে প্লাস দাও, CE হলো স্বামী, BCD হলেন তুতো ভাই বোন,
সি ডি এরা হলো একে অপরের ভাই বোন, ওকে, তুতো ভাই বোন, যাই হোক। এবং বি এর স্ত্রী নয়, বি এর স্ত্রী নয়, ঠিক আছে। তাহলে বি এর স্বামী কি? বি এর স্বামী দেখো ই হবে। কেন? কারণ তোমার এর মধ্যে পুরুষ তো রয়েছে কত, মানে স্বামী রয়েছে, ই আর এ খালি ছিল, তাই তো। আর সি তো বি এর তুতো ভাই বোন হয়ে গেল, তাহলে এর সি তো হবেই না। এ আর ই খালি ছিল, বলে দিল এ নয়, তার মানে ই একাই পড়ে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার, ওকে। লজিক তো এটাই বলছে। পরে কোশ্চেন আসো। একটি নল দিয়ে একটি চৌবাচ্চা 8 ঘন্টায় পূর্ণ করা যায় এবং অন্য একটি নল দিয়ে সেটা 16 ঘন্টায় খালি করা যায়। যদি দুটো নল একসঙ্গে খোলা থাকে তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আগে একটা শর্টকাট বোঝাই। শর্টকাটে কি করবে, 16 × 8 করে দেবে, এটা হলো টোটাল ক্যাপাসিটি। এবার যেহেতু একটা খালি করছে, তার মানে বিয়োগ করবে, 16 থেকে 8 বিয়োগ করলে 8। তাহলে এখান থেকে কাটো, কিন্তু ভদ্রভাবে, 8 8 কেটে গেল, সমান 16 ঘন্টা হলো অ্যান্সার। এবার বেসিক কনসেপ্টে আসো। মনে করে এ একটা আছে, বি একটা আছে, বি খালি করছে, এ হলো তোমার 8 ঘন্টায় পূর্ণ করে, বি হলো 16 ঘন্টায় খালি করে, দুটোকে লসাগু করলে টোটাল ক্যাপাসিটি পাবে 16 পাচ্ছি। 16কে 8 দিয়ে ভাগ করলে 2, 16কে 16 দিয়ে ভাগ করলে 1, যেহেতু একটা খালি করছে তাহলে বিয়োগ করবে, তাহলে 1 ইউনিট পূর্ণ করছিল পার ঘন্টায়, টোটাল 16 ইউনিট পূর্ণ করতে হবে, তাহলে 16/1 সমান 16 ঘন্টা লাগবে, ওকে। এই গেল কনসেপ্ট, আর শর্ট শিখিয়ে দিয়েছি। সি হলো কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। একটি ঘরে কার্পেট পাতার খরচ হয় 120 টাকা, যদি ঘরটির প্রস্থ 4 মিটার কম হতো তবে কার্পেট পাতার খরচ 20 টাকা কম হতো, ঘরটির প্রস্থ কত? দেখো এই যে একটা ঘর রয়েছে, আগে ক্ষেত্রফল হিসাবে তো হবে, দৈর্ঘ্য মনে করে এক্স, প্রস্থ মনে করে ওয়াই, তাহলে আগে খরচ হতো কত? আগে টোটাল ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, 120 টাকা করে খরচ হতো, তাহলে এক্স ওয়াই যখন ছিল তখন খরচ হতো কত? তোমার 120 টাকা খরচা হতো, বোঝা গেল? তুমি এক কাজ করো, মনে করো এখানে তো তেমন কিছু দেয়া নেই, মনে করো তোমার এটা তো তোমার স্কোয়ারে যাবে, ঠিক আছে, মানে মনে করো পার মিটার স্কোয়ার 1 টাকা করে, 1 টাকা পার মিটার স্কোয়ার, ঠিক আছে। মানে এই যে ক্ষেত্রফল পাবে, এই ক্ষেত্রফলে তো তুমি কার্পেট বসাবে, তাহলে একে 1 টাকা যদি করে হয় তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পাবো? কার্পেট পাতার খরচ হয় 120 টাকা, মনে করো 1 দিয়ে গুণ করে 120 হয়েছে, ওকে। এবার বলেছে যদি এক্স ছিল, এক্স ইন্টু, আর তোমার প্রস্থ 4 মিটার কম হতো, তাহলে y-4 ইন্টু তোমার 1 টাকা করেই খরচা, কারণ খরচা আগে যা ছিল এখনো তাই, তাহলে 20 টাকা কম খরচ হতো, মানে 100 টাকা খরচা হতো। এখান থেকে চলো, আমাকে কার মান লাগবে, ঘরটির প্রস্থ চেয়েছে মানে ওয়াই এর মান লাগবে, এক্স কে কাটার চেষ্টা করো, চলো এটাকে ভাগ করে দিই, এটাকে ভাগ করে দিই, এক্স এক্স কেটে গেল, তাহলে এখান থেকে 0 0 কাটলো, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, তাহলে এখান থেকে কত পাচ্ছি? y/y-4 সমান সমান কত? 6/5, কোনাকুনি গুণ করলে 5x সমান সমান 6y-4 × 24, 6y পাশে বিয়োগ হয়ে যাবে, এটা বড় তাহলে এর চিহ্ন নেব, কারণ এটা y ছিল, ওকে, y, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, এই পাশে আসলে y পাবো, y এর মান হলো -y, যেহেতু এটা বড়, -y সমান সমান -24, মাইনাস মাইনাস কাটো, y = 24, ঘরটির প্রস্থ কত? 24 মিটার, যেটা এ তে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। এছাড়া তুমি মিলিয়েও দেখতে পারো, ওকে। তো এ কিন্তু এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। চলো বাকি ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে প্রত্যেকে। ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড তোমাদের জন্য দিয়ে রাখলাম, ক্লাস ভালো লাগলে তবে জয়েন করো, নাহলে দরকার নেই ভিড় বাড়ানোর, ওকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কিছুদিন 2 দিন ক্লাস গ্যাপ গেল, আশা করি আমি যতটা চেষ্টা করছি আর গ্যাপ না দেওয়ার, টানা ক্লাস নেওয়ার, ঠিক আছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এখনও তোমার ফর্ম ফিল আপ শুরু হয়নি, পঞ্চায়েতের তো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, যারা যারা পুরনো রেজিস্ট্রেশন করেছো তাদের হয়তো আর রেজিস্ট্রেশন করতে হবে না, কিন্তু যারা যারা করনি তাদের এখনই রেজিস্ট্রেশন না করলেও চলবে, ঠিক। এখন রেজিস্ট্রেশনের পোর্টাল খোলা আছে না কিনা দেখবে একটু, রেজিস্ট্রেশন না করলেও চলবে, ফুল নোটিফিকেশন যখন বেরোবে একবার রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবে। আর যাদের যাদের আগে রেজিস্ট্রেশন করা ছিল ওগুলি তো বাদই দাও, ওর তো কোনো রেজিস্ট্রেশন করিয়েই তো রেখে দিয়েছিল, দেখা যাক কি হয় নতুন সরকার, ওকে।
মন দিয়ে তো পড়াশোনা তো তোমাকে মন দিয়ে করতে হবে, ওকে।